নীলাচল পর্যটন কেন্দ্রে আমরা চলে এসেছি। এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমরা সামনের দিকে যাব। তো আমাদের যে পার্টনারগুলো ছিল, আমি যে দাদার সঙ্গে এসেছি, সে টিকিট কাটলো, এখন যাচ্ছি ভিতরের দিকে। তো নীলাচল পর্যটন কেন্দ্রে এটা একটা ঘোরার জায়গা। এখানে কিছু ভিউ পয়েন্ট আছে, সামনে গিয়ে দেখতে পাবো। ভিউ পয়েন্টে গিয়ে পুরো পার্বত্য অঞ্চলে কিছুটা অংশ দেখতে পাবো, যেখানে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাবো। চলো সামনের দিকে এগিয়ে যাই, ওখানে গিয়ে দেখতে পাবো। এটা এই যে একটা ভিউ পয়েন্ট ওইদিকে ছিল, কিন্তু চারিদিকে পাহাড়, তার পাশে এই আমাদের ভিউ পয়েন্ট, যেটাকে নীলাচল বলছে। নীলাচলের মধ্যে কি কি আছে সেটার একটা ম্যাপ, এই সব। চলো আমরা সামনের দিকে যাব। এই উঁচুতে গিয়ে আমরা আরো ভিউ পয়েন্ট দেখতে পাবো, সেখানে আরো সুন্দর পাহাড়ের দৃশ্য পাবো। মানুষজনের ভিড়ও আছে এখানে। নীলাচল প্রপার নীলাচল, তাই জিরো কিনে দেখাচ্ছে এখানে। চারিদিকে গাছপালা, করে আকাশ। চলো পাহাড়ের দিকে, পাহাড় ওই দিকে যাই। আর এই দাদা আমার বস, এনার সঙ্গে আমি এসেছি। উনি বলছেন যে এখানে শুধু তুমি আর আমি শুধু ভ্লগ করছি, আর সবাই শুধু ঘুরছে আর কিছুই করছে না। এই সিঁড়ি দিয়ে উঠে আর একটু ভিউ পয়েন্ট আছে ভালো। এই যে গান আমরা শুনবো একটু পর। পিছনের শব্দ দেখছো, কত পর্যটক এসছে এখানে। পিছনে যত পর্যটক সব ঘোরাঘুরি করছে, চারিদিক থেকে ভিউ পয়েন্ট গুলো দেখছে। আমিও ক্যামেরার সামনে এলাম। আমি সবসময় পিছনেই থাকি, বেশিরভাগ ভিডিওতে দেখবে আমরা পিছনেই আছি। নীলাচলটা দেখতে খুব ভালো লাগছে, চারিদিকে মানুষজন অনেক ভিড়। এখন সবাই কেমন সব ফটো তুলতে ব্যস্ত, ঘুরতে ব্যস্ত। চারিদিকে ভিড়, মানুষজন, পাহাড় দেখে ভালো লাগছে। দেখো সব ঘোরাঘুরি করছে, চারিদিকে শুধু পাহাড়। এই পাহাড়গুলো কিন্তু সব মাটির, হাইট খুব বেশি না, 4000-5000 হবে। তো পাহাড়গুলো মাটির জন্যই বেশি সবুজে ভর্তি, আর এই সবুজ ভর্তির জন্য খুব সুন্দর লাগছে। পাহাড় দেখে এত মানুষজনের ভিড়, ওইদিকে চারিদিকে মানুষজনের ভিড়, শুধু পাহাড় দেখতে আসা মানুষ। কিন্তু পাহাড়কে অনেক ভালোবাসে। আমি একটা পাহাড় প্রেমিক। ভারত থেকে চলে এসেছি বাংলাদেশে পাহাড় দেখতে। একটা কিউরিয়াসিটি ছিল যে বাংলাদেশ ঘুরবো, তো বাংলাদেশে কোথায় ঘুরবো, পাহাড় প্রেমিক, তাই পাহাড়ে চলে এসেছি। পাহাড় ঘুরতে আমার খুবই ভালো লাগে। এই যে নীলাচল যে জায়গায় এসেছি, এটা একটা ভিউ পয়েন্ট। এখানে মানুষজন ছবি তুলতে, পাহাড় দেখতে আসতে। আমার বস এটা। সব ব্যস্ত ছবি তুলতে। নিচের দিকে আমি একটু গানের দিকে যাবো, চলো। গাড়ি, এত
মানুষজনের ভিড় প্রায় দেখলে বোঝা যায়, মানুষজন দেখলে বোঝা যাচ্ছে দীঘার ভিড়, প্রচণ্ড ভিড় আছে। এই নীলাচল যে জেলা প্রশাসন বান্দরবান, যে একবার ভিডিও বলছিলাম যে বান্দরবান আমরা ঘুরবো, বান্দরবনের এটা একটা ভিউ পয়েন্ট যেটা নীলাচল। আমার এই বস এখন ছবি তুলছে আমাদের এক পার্টনারের, দেখা যাক। সবাই লাইন দিয়ে আছে, একে একে সব ছবি তুলবে। এই আমরা 4টে আর আমি একজন 5জন মিলে এসেছি 3টে গাড়িতে। এই যে একটা গ্রুপে ছবি নিচ্ছে আমাদের দ্বারা। এই হলো আরেকজন উঠে গেল, মানে ছবি তোলার কামাই নেই। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। তো গান শেখ, লোকগীতি গাইছিল সব পাবলিক মিলে। ওখানে একজন অন্ধ মানুষের সিং গাইছিল। নীলাচল বান্দরবনের ফটোশুটের জায়গা এখনো ফাঁকা হয়নি, অন্ধকার হয়ে এসছে, কিন্তু ছবি তোলার জায়গা এখনো ফাঁকা হচ্ছে না। মানুষজন ঘুরতে ব্যস্ত, এখনো অন্ধকার হয়ে আসছে, তাও বাড়ি যাওয়ার নাম নেই, ঘোরাতেই ব্যস্ত আছে। তবে আস্তে আস্তে ভিড় কমছে। একটু পর আর কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসলে জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এখানে আমরা যে দেখছি মানুষজনের ভিড়, এই জায়গাটা নীলাচল সবাই ঘুরতে আসে, এই জন্য মানুষজনের ভিড় বেশি। সব বিচ সঙ্গে ঘোরাঘুরি, ছবি তুলি এসবই চলছে। বাচ্চাটা তো সবাই ঘুরতে, নিজের ছবি তুলতে, এই নিয়েই ব্যস্ত সবাই। ক্যামেরাম্যান ভাইও পোজ খুঁজছে, ওনার ছবি তুলবে। পিছনে লাইন দিয়েছে এই ভিউ পয়েন্টে ছবি তোলার জন্য, সবাই ভিউ পয়েন্টে ছবি তুলবে তাই দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে অনেকটা ফাঁকা হয়ে আসছে, অন্ধকার নামছে ধীর গতিতে। মানুষজন এই দৃশ্য অনুভব করার জন্য সব দাঁড়িয়ে দেখছে। পাহাড়, গভীর বেলা, সবুজ পাহাড়ের মধ্যে সূর্য অস্ত যাচ্ছে, এক মনোরম দৃশ্য। সবাই আপ্লুত চোখে দেখছে, আমিও দেখছি, খুব এনজয় করছি। দারুণ একটা জায়গা বান্দরবনের নীলাচল। অনেকেই ঘুরতে আসে বাংলাদেশের মানুষ, ইন্ডিয়া থেকে খুব কম যায়। আমি এসেছি, রাত চলে এসছে, কিন্তু অন্ধকার পুরোপুরি নামেনি। তবে এই গভীর টাইমে যখন সূর্য অস্ত হয় দেখতে মনোরম লাগে। এই দৃশ্য উপভোগ করছি, প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দেয়। চলো আবার গানের দিকে যাচ্ছি। আবার লোকগীতি শুরু করেছে। ওখানে একজন অন্ধ মানুষ বসে আছে, ধরলে সে গান করছে আর তার সাথে সাথ মিলাচ্ছে ওখানে লোকাল পাবলিক। চলো কাছ থেকে দেখবো, খুব এনজয় করছে ওরা। চলো একটু কাছে গিয়ে শুনি আমরা বাংলাদেশের লোকগীতি, যা মানুষের মুখোমুখি বলে, খুবই
বেশি পয়সা দিতে হবে। নীলাচল ঘোরাঘুরি এবার আমরা শেষ করব। তো বাই, পরের ভিডিও দেখা হচ্ছে।